মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিল আগুনের জন্য। কিসের লাগে? বিশেষ প্রয়োজন আগুন। এদিক সেদিক দেখে আগুন পাওয়া গেল না, কোনোখানে আগুন মিলল না। পাথরে ঘষা দিয়ে দেখলো আগুন জ্বলে না। দূর থেকে দেখলো ওই পাহাড়ের উপত্যকার মাঝে আগুন দেখা যা। সাথীদেরকে বললো একটু দাঁড়াও, আমি একটু আগুন নিয়ে আসি। আর আমরা রাস্তা ভুলে গেছি মনে হয়। আগুন যখন আসে সেখানে কোনো মানব থাকতে পারে, রাস্তাটা আমি সেখানে গিয়ে জেনে আসবো। মুসা আলাইহিস সালাম হাতে করে লাঠি নিয়ে গেলেন, অন্য কাউকে নিয়ে গেল না। তাফসীরে এসেছে মুসা আলাইহিস সালামের লাঠিটা লম্বা ছিল 30 হাত। কয় হাত? একটা বেমানান কথা হয়েছে না? কয় হাত? আমাদের জন্য বেমানান হলো, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জন্য বেমানান ছিল না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লম্বা ছিল 30 হাত, হাতের লাঠিটা হলো 30 হাত। আর একটা খবর কইলে আরো অবাক হবেন, এই লাঠি ছিল হযরত আদম আলাইহিস সালামের মেসোয়াক। এবার ফেজ আরেকটা লাগবে। এই লাঠি পৃথিবীর কোনো গাছগাছালি লাঠি নয়, কোনো বাঁশের না, কোনো কিছু নয়। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের জগৎ থেকে আসার পথে জান্নাতের গাছের ঢালা ভেঙে দাঁত মাজতে মাজতে দুনিয়া এসে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম আগুন দেখে গাছের মাঝে আগুন লেগে রয়েছে। এটা কি আগুন? আগুনে তো গাছের কোনো পাতালতা জ্বললো না, কিছুই না, আর নূরে ঝলমল করেছে। এরপরে মুসা আলাইহিস সালাম সেই লাঠির অগ্রভাগে শুকনা কিছু বন আটকাইয়া আগুনের দিকে ভাড়ায় দিলে পড়ে আগুন পিছের দিকে চলে গেল। আবার লাঠি যখন নিজের কাছে টেনে আনলো, আগুন সামনে আসতে লাগলো। ভয় পেলেন মুসা আলাইহিস সালাম। আমার আল্লাহ বলেন, হে মুসা, আমি আগুন না, আমি তোমার প্রভু, আমি তোমার প্রভু আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, প্রভু গো, আপনি কি নিজেই ডাকছেন নাকি অন্যকে মাধ্যম করে? আল্লাহ বলল, না, আমি নিজেই কথা বলছি। আল্লাহ আপনার কথার আওয়াজ তো সামনের দিক থেকে আসে, পিছন থেকে আসে, ডানের থেকে আসে, বামের থেকে আসে, নিচ থেকে আসতেছে, উপর থেকে। সুবহানাল্লাহ বলেন। লম্বা ঘটনা ছোট্ট করে বলেছি। আল্লাহ তাআলা খুশি হইয়া হযরতে মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, হাতের লাঠিটা জমিনে ফেলে দাও। হাতের লাঠি জমিনে ফেলে দিলে একটি অজগর হয়ে গেলেন, একটি বড় সাপ হয়ে গেল। ভয়ে মুসা আলাইহিস সালাম পিছন দিকে ছুটতে লাগলেন। আল্লাহ বলে, ভয় পেও না, ধরো। মুসা আলাইহিস সালাম সাহস করে ওই অজগরের মাথায় ধরলে পরে দেখলো সেটা আগের মতো লাঠি হয়ে গেছে। হে মুসা, তোমার একটি হাত আর একটা হাতের বগলের নিচে ধরে চাপ দাও, চাপ দিয়ে সামনের দিকে বার ছেড়ে দাও। সামনে যখন বার করে প্রকাশ করে দিল, দেখে আলো জ্বলছে, নূর জ্বলতে লাগছে, চমকাইতেছে। আমার আল্লাহ বলল, মুসা, আমি তোমাকে নবুয়ত দান করলাম, এই মুজিজা দিলাম নবুয়তের দলিল হিসাবে। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ গো, আপনি যে আমাকে এত বড় দায়িত্ব দিলেন, এই দায়িত্ব পালন করার মতো জ্ঞান তো আমার নাই। আল্লাহ, আপনি আমাকে জ্ঞান দিয়ে আমার সিনাটা প্রশস্ত করে দেন না। রাব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ, আমার সিনাকে আমি যাতে এই দায়িত্ব পালন করতে পারি, তুমি আমার সিনাটাকে জ্ঞান দিয়ে প্রশস্ত করে দাও। প্রভু গো, যে কাজের দায়িত্ব দিলে আমাকে সহজ করে দিও। আমার জবানে তুতলামি আছে গো আল্লাহ, কথা বললে জবান
বেজে যা। আল্লাহ আমার জবানের তোতলামিটা দূর করে দাও। প্রশ্ন হতে পারে তোতলামি কেন হলো? তোতলামি হলো মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলে লালিত পালিত হয়েছে। ফেরাউনের মুসা আলাইহিস সালাম হলো পালক পুত্র। ফেরাউন একদিন আল্লাহ নবী কি কোলে লইয়া আমার আল্লাহর বিরুদ্ধে কথা উচ্চারণ করলো। উচ্চারণের সাথে সাথে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কোলে থেকে হাতটা ঘুরাইয়া গালে একটা থাপড়া মারছে। নবীদের অবস্থা এমনই হয়, দেখে আমরা নাকি? ফেরাউন মূসা আলাইহিস সালামকে কোলে করে হযরত আসিয়ার কাছে আনলেন। আম্মা জান আসিয়ার কাছে এসে বলল, আসিয়া এই পোলাহি পোলা হইব। কোন পোলাটা? এই পোলা হইব। আমার মন সাক্ষী দে আমি কথা বলতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা হয়ে গেছে, সে আমারে থাপড় মারছে। হযরত আসিয়া কি বললেন? পোলা পানি থাপড় দে, কামড় দে, কত কিছু করে, খালি একটু কুলে লো এই মন হইল। মাকে সন্তান যে কত কষ্ট দেয়, এরপরে তো মা জরুরি কষ্টগুলি মায়ের সাথে সহ্য করে নেয়। আম্মা জান আসিয়া বলল, পরীক্ষা করে নেন। কি পরীক্ষা? এক পাত্রের মাঝে জ্বলন্ত আগুনে রাংড়া দিলেন, আর এক পাত্রের মাঝে লাল হীরা মানি মণিমুক্তা দিল, সামনে এনে দিলেন মূসা আলাইহিস সালামের। মূসা আলাইহিস সালাম ইনি মণিমুক্তার দিকে হাত বাড়াইলে খোদার ফেরেশতা হাতটা ঘোরাই দিলেন। ইনি জ্বলন্ত আগুনে রাংড়া, তাফসীরে লেখা আছে, আগুনে রাংড়া হাতে লইয়া গরমে তাতে মুখে দিয়ে ফেলেছেন। মুখটা তুত পড়ে গেছে, জন্য তুতলামি হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম কো, প্রভু গো আমার জবানে তুতলামি দূর করে দাও, আমার জবানে এরকম কথা বলার মতো শক্তি দাও, সুরটা ভালো করে দাও, জবানটার মাঝে মনে মায়া করে দাও, আমি যাতে কথা বললে মানুষ কথা শুনে। আমার আল্লাহ এই দোয়াগুলি নিজে কবুল করে নিল। মূসা আলাইহিস সালামের ব্যাপারে শুধু কথাটা বললাম। মূসা আলাইহিস সালাম কইলেন মেজাজ বড় গরম আছে। কি? মানুষের মাঝে মেজাজ দুই প্রকার, কারো মেজাজ জামালি, কারো মেজাজ জালালি। কারো হইলো গরম মেজাজ, কারো হইছে নরম মেজাজ। কি? তো মূসা আলাইহিস সালাম মেজাজ গরম হইল। একটা কথা মনে পড়েছে, ছোট্ট করে একটু কথাটা বলি। একদিন ছাগল লইয়া মাঠে গেছে। কি লইয়া? ছাগলের পাল থেকে একটা ছাগল আলাদা হয়ে অন্যদিকে চলে যেতেছে। মূসা আলাইহিস সালাম ছাগলটারে ধরে আনার জন্য একটা দৌড় দিয়েছে। ছাগল এবার মূসা আলাইহিস সালামের ভয়ে সামনের দিকে দৌড় দিয়েছে। ছাগলও দৌড়ে, মূসা আলাইহিস সালামও দৌড়ে। এবার মূসা মরুভূমির ভাবলা গাছের কাটা লেগে মূসা আলাইহিস সালামের পা ক্ষত বিক্ষত হয়ে গেছে। পাথরের সোয়া, ছোট ছোট কাঙ্করের সোয়া লেগে রক্ত ঝরতেছে। প্রায় 3 কিলোমিটার পর্যন্ত দৌড়ে গেছে। ছাগল আর দৌড়ার ক্ষমতা নাই। ছাগল চিন্তা করে, যেই মেজাজ মালিকের, কি গান মাথা তুললে একটা আসার দিব, অবস্থা খারাপ। এরপরে কি করব? ছাগল ঘুরে দাঁড়ালেন, মূসা আলাইহিস সালামের দিকে চেয়ে মায়ার সাথে চেয়ে রয়েছেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম মেজাজ যদিও গরম, আল্লাহর সৃষ্টির প্রতি তখন এমন একটা মায়া হলো, আঞ্জা দিয়া ছাগলকে ধইরা কান্দের মাঝে না লইয়া ছাগলের ফাউ মারাইতেছে। কার ভাব? আল্লাহর ফেরেশতারা এই অবস্থা দেখে বলল, প্রভু গো দেখো, তোমার বান্দা মূসা নিজের পায়ের খবর নিল না, তোমার সৃষ্টি ছাগলটারে কাদের মাঝে লইয়া মায়া করে পাও মারাইতেছে। প্রভু গো এই বান্দা নবুয়ত পাওয়ার যোগ্যতা রাখে। আবার আল্লাহ বলল, ফেরেশতারা রে সাক্ষী থাক, আমি একদিন আমার এই বান্দারে নবুয়ত দিব। 70,000 পয়গম্বরের সরদার হয়েছে। কয় হাজার? আমাদের নবীর থেকে বেশি নাকি?
কথায় কথা মনে হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাওরাত কিতাবের একটা জিল হাতে লইয়া আল্লাহর হাবিবকে বলে, হে রাসূল, এটা তাওরাত। একবার বলল আল্লাহর নবী, এদিকে চাইয়াও কথা বলে না। দ্বিতীয়বার বলছে, রাসূল, এটা তাওরাত। মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, আল্লাহ নবী কিছু বলে নাই। তৃতীয়বার বলেছে, ও রাসূল, এটা তাওরাত কিতাব না। আল্লাহর হাবিব বলে, ওমর শুনো, এই কিতাব যেই নবীর উপরে নাজিল হয়েছিল, সেই নবী মুসা যদি বেঁচে থাকতো এখন আমার পথ ছাড়া অন্য কোনো পথে যাওয়ার সুযোগ ছিল না। ইনি হলেন মুদের প্রিয় নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মুসা আলাইহিস সালাম নবুয়ত পেয়ে বলে, আল্লাহ গো, সিনা খুলে দাও। আর আমার আল্লাহ তার মাহবুবকে গোটা সৃষ্টির জন্য নবুয়ত দিয়ে নবী বানাইয়া নিজে আবার বলেছে, রাব্বিস ইশরাহলি সাদরি। হাবিব, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই? দিছি কিনা জোরে বলেন। আল্লাহ তার মাহবুবকে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যা দরকার দিছে কিনা?